আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কিসের কারণে যাচ্ছি? স্কুলে আমার মেয়েকে আমি বাংলাদেশে আসার পর আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম। বোর্ডিংয়ে থাকবে, সব ওই জায়গা বোর্ডিং। তো আমি ভর্তি করে দিয়েছি, 5 মাস হয়েছে। ও 80 পরে ক্লাস। তো মাদ্রাসায় নাকি আমিও দেখছি মাদ্রাসায় 2-3টা মেয়ের ঘাড়ে জেন হচ্ছে জেন। হ্যাঁ, তো প্রত্যেক দিন সন্ধ্যার সময় নাকি এরকম একটা তাল বাহানা শুরু করে, ভয় দেখায় বাচ্চাদের, এটা ঘাড়ে জেন ওঠে। তো এই জন্য আমার মেয়ে ভয় তো ওই জায়গায় থাকতে চাচ্ছে না, কয় না আমি ওখানে থাকবো না। তাছাড়া আবার বই খাতা ছিঁড়ে ফেলায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলায়, কে ছিঁড়ে ফেলায় এটা দেখে না কেউ। এখন আমি ওখানে থাকবো না। পরে কী করব, যে স্কুলে ছিল সেই স্কুলেই নিয়ে এসেছি এখন। তো এখন আবার নতুন করে ভর্তি করা লাগবে। তো ভর্তি করতে আবার রেজিস্ট্রেশন করা লাগবে, যেহেতু এখন রেজিস্ট্রেশন করা লাগবে। এখন এর জন্য আবার যাচ্ছি ভর্তি করতে মেয়েকে নিয়ে স্কুলে। চাইছিলাম মাদ্রাসা পড়াবো, সেটা আর হলো না আমার। তো এদিকে স্কুল থেকে কাগজপত্র নিয়ে যেতে বলছে। মেয়ের বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর মেয়ের জন্মদিনের কার্ডের ফটোকপি আর ছবি, এগুলো নিয়ে যেতে বলছে। আর কিছু টাকা নিয়ে যেতে বলছে। এখন দেখি এগুলো নিয়ে যায়। আর যেহেতু মাদ্রাসায় সমস্যা হইতেছে, হয়তো ওর কোনো সমস্যা এখন পর্যন্ত হয় না, পরবর্তীতে হইতেও পারে, কোনো গ্যারান্টি তো আর নাই। আর ও তো ভয়তে থাকতেই চাচ্ছে না মাদ্রাসা, এখন কী করা যাবে, তাই নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকেন। রোদ উঠে যাচ্ছে।